শ্রী সঞ্জীব কুমার বর্মন, সহকারী প্রধান শিক্ষক, পাথরঘাটা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। বিশেষ করে বৃত্তস্থ চতুর্ভুজের উপরে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করব। এখন এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করার আগে আমাকে কিছু প্রাথমিক ধারণা দিতে হবে। সেই ধারণাগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। তো আশা করি অনেকেই জানার ব্যাপারগুলো, তবুও আমি আলোচনা করছি। যেমন ধরো, আমি একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের কেন্দ্র হলো ও। তাহলে এখানে আমি দুটো কোণ আঁকছি, তোমরা জানো। একটি কোণ হলো ACB, যাকে আমরা বলছি বৃত্তস্থ কোণ। আর একটি কোণ হলো AOB, যাকে আমরা বলছি কেন্দ্রস্থ কোণ। এদের মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে সম্পর্ক হলো AOB 2 ইন্টু কোণ ACB, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই সম্পর্কটা সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি। নেক্সট, APB চাপের উপর তোমরা দেখতে পাচ্ছ আমি আবার কোণ এঁকেছি। কেন্দ্রস্থ কোণ আছে, উপরে কিন্তু দুটো বৃত্তস্থ কোণ আছে। অর্থাৎ এই ধরনের যে উপপাদ্যটা আমরা করেছিলাম এরকম, প্রমাণ করা যায় একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। অর্থাৎ এখানে যে দুটো কোণ রয়েছে ACB আর কোণ ADB, অর্থাৎ একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, আমরা এটা প্রমাণ করেছি। আমি একটু মনে করে দিলাম। নেক্সট, আমরা একটা কোণ আঁকলাম, এখানে AB হচ্ছে ব্যাস। তাহলে এই যে কোণটা আমরা পেলাম ACB, এটা কিন্তু এখানেও আমরা একটা উপপাদ্য করেছি। সেই উপপাদ্যটা হলো এরকম, যে প্রমাণ করে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এখানে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেই ছবিটা আমরা দেখলাম, বুঝলাম। এবার আমাদের বৃত্তস্থ চতুর্ভুজের যে ব্যাপারটা, সেটা নিয়ে আমি আবার আলোচনা করব, কারণ এই চ্যাপ্টারের উপরে বেশি করে আলোকপাতটা করছি, কারণ এখান থেকে আমাদের সেগুলো থাকে। এখানে আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি ABCD। এইখানে যে উপপাদ্যটা রয়েছে সে উপপাদ্যটা এরকম, আমাদের আগে আলোচনা হয়েছে। প্রমাণ করে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এখন সম্পূরক কোণ কাকে বলে এর আগেও আলোচনা করেছি, আবার বলছি, যে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ একটি কোণ 30 ডিগ্রি আর একটি কোণ 150 ডিগ্রি, দুটো মিলে হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে এখানে আমাদের যে কোণগুলো রয়েছে ABC প্লাস কোণ ADC, এই দুটো মিলে আমরা পাবো 180 ডিগ্রি। আবার কোণ BAD
প্লাস কোণ বিসিডি এই দুটো নিয়ে পাবো 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এই যে আলোচনাগুলো করলাম তার সঙ্গে আরো কিছু জড়িয়ে রয়েছে, যেমন এ বি সি ডি যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে তার শীর্ষবিন্দুগুলো অবশ্যই বৃত্তের উপরে থাকবে। বিপরীত পক্ষে আমরা যদি বলি যে এই বিন্দু চারটি একটি বৃত্তের উপরে রয়েছে তাহলে অবশ্যই কি হবে, বৃত্তস্থ চতুর্ভুজ হবে। আর বৃত্তস্থ চতুর্ভুজ হলেই তো আমরা বুঝতে পারলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এবার আরেকটি ধর্ম রয়েছে, সেটা হলো বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটি বাহুকে আমি যদি ই পর্যন্ত বর্ধিত করি তাহলে এখানে যে বহিস্থ কোণটি পেলাম সিডিই, এই যে আমি বহিস্থ কোণটা পেলাম, বহিস্থ কোণ পেলাম সিডিই, এই বহিস্থ কোণ অবশ্যই বিপরীত অন্তস্থ কোণের সমান, অর্থাৎ এই কোণটি এ বি সি এর সমান। অবশ্যই বুঝলে আগের যে সমস্ত আলোচনা ছিল তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমি আলোচনাগুলো করলাম যে বহিস্থ সিডিই ইজ ইকুয়াল টু কোণ এ বি সি। এই যে সমস্যাগুলো আমি তুলে ধরলাম এগুলো কিন্তু অবশ্যই বারবার করে করে অভ্যাস করতে হবে, তবে আমি বইয়ের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করতে পারব। তাহলে এবার অধ্যায় 10-এর 170 পাতায় যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা এখন সমাধান করব। কি সমস্যা রয়েছে, কিভাবে রয়েছে, সেই সমস্যাগুলো আমরা এখন সমাধান করার চেষ্টা করব। যেমন ধরো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, তার এতে রয়েছে এমসিকিউ। এখানে 1 নম্বর যে অঙ্কটি রয়েছে লেখা আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র। এখানে একটা ছবি রয়েছে, এখানে বলা হচ্ছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ এ ডি সি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান, অপশন দেওয়া আছে এ মানে 50 ডিগ্রি, বি 60 ডিগ্রি, সি 30 ডিগ্রি, ডি 40 ডিগ্রি। এই যে সমস্যা, সেই সমস্যাকে আমি বারবার লক্ষ্য করি। পাশের চিত্রে যে চিত্রটি দেওয়া রয়েছে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি কোণ এডিসি 120 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত? এই যে কোণটি বিএসি
এটাকে আমাকে নির্ণয় করতে হবে। কোণ বিএসি কত, কোণ বিএসি কত। এবার আমি বারবার করছি এবং লক্ষ্য করছি আমাদের যে উপপাদ্যগুলো ছিল সেই উপপাদ্যগুলোকে মনে করার চেষ্টা করছি। একটু লক্ষ্য করবে, আমাকে বের করতে বলছে বিএসি। যদি আমি এই কোণটা জানতে পারি এবং যদি আমি এই কোণটা জানতে পারি তাহলে অবশ্যই এই কোণটা আমরা জানতে পারবো। কেন? এখানে এ সি বি একটি ত্রিভুজ। তাহলে আমরা শুরু করব কিভাবে? দেখো, আমি এখানে লিখছি যেহেতু এ বি বৃত্তটির ব্যাস, সুতরাং কোণ এ সি বি ইজিক্যাল টু 90 ডিগ্রি। কারণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আবার এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে সুতরাং কোণ এ বি সি প্লাস কোণ এ বি সি ইজিক্যাল টু 180 ডিগ্রি। কেন? যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ কোণ দুটোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আর কোণ এ বি সি ইজিক্যাল টু আমরা কি লিখবো? 180 ডিগ্রি মাইনাস কোণ এ ডি সি ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এ বি সি প্লাস এ ডি সি ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইজিক্যাল টু 60 ডিগ্রি। তাহলে আমি কোণ এ বি সি পেলাম, আবার কোণ এ সি বি পেলাম। তাহলে সুতরাং ত্রিভুজ এ সি বি থেকে পাই কোণ, কোন কোণটা আমাদের দরকার? এ সি বি বা বিএসি, বিএসি ইজিক্যাল টু পাবো 180 ডিগ্রি মাইনাস কোণ এ বি সি প্লাস কোণ বি সি। তাহলে এখানে এ বি সি অলরেডি আমরা পেয়ে গেছি 60 ডিগ্রি, আর কোণ বি সি এ অথবা এ সি বি, কোণ বি সি এ অথবা এ সি বি পেয়েছি আমরা 90 ডিগ্রি। তাহলে এখানে মানটা বসিয়ে দিই। কোণ বি এ সি ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এ বি সি আমরা অলরেডি পেয়েছি 60 ডিগ্রি প্লাস এখানে 90 ডিগ্রি। তাহলে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি ইজিক্যাল টু 30 ডিগ্রি। এবার আমাদের পরপর চারখানা অপশন দেওয়া আছে। এতে অপশন দেওয়া আছে 50, বিতে অপশন দেওয়া আছে 60, সিতে দেওয়া আছে 30, ডিতে দেওয়া আছে 40। আমরা যদি এইভাবে একটু সমস্যাটাকে তৈরি করে নিই তাহলে সঠিক উত্তরটা পাবো, না হলে আমরা যে উত্তর লিখতে হবে যেটা আমাদের কাছে কাম্য নয়, আমরা ওটাকে ভালো মনে করি না, কারণ হতেও পারে উত্তর, না হতে পারে। তাহলে আমরা কি করলাম? দেখে নিলাম। দেখে নেওয়ার পর এবার এতে 1 নম্বরে যে অঙ্কটা রয়েছে তার সি 30 ডিগ্রিটা আমরা অ্যান্সার লিখলাম এবং সঠিক লিখলাম। অর্থাৎ আমাদেরকে বারবার এগুলো প্র্যাকটিস করতে হবে। আমরা কিন্তু আন্দাজের উপরে ভর করে কখনোই উত্তর লিখব না। আমরা সবসময় চেষ্টা করব যে সমস্যাটি রয়েছে
তার ছবি আঁকা। আবার যদি এমসিকিউ হয় তাহলে প্রথম থেকে আমাদেরকে ছবি দিয়ে নেবে, আমরা সেই ছবিটাকে বারবার বারবার লক্ষ্য করব, দেখব যে কি কি ধর্মগুলো কাজে লাগছে। নেক্সট আমরা দেখি 2 নম্বরটা কি আছে। তোমরা অবশ্যই বইটা লক্ষ্য করবে, আমি সব অঙ্কগুলো আর লিখছি না, সব অঙ্কগুলো লিখলে সময় পাওয়া যাবে না। আমি আবার পড়ছি, তোমরা একটু খেয়াল করবে। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এবিসি 65 ডিগ্রি, কোণ ডিএসি 40 ডিগ্রি হলে বিসিডি এর মান নির্ণয় করো। আমাদেরকে ছবি দিয়েছে, ছবিতে লেখা আছে এবি বৃত্তের ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এবিসি 65 ডিগ্রি, এবিসি 65 ডিগ্রি, ডিএসি 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 40 ডিগ্রি হলে বিসিডি এর মান বের করো। বিসিডি অর্থাৎ এই কোণটা আমাদের বের করতে হবে, বিসিডি এই কোণটা বের করতে হবে। আবার বলছি, আমাদেরকে লিখেছে এভাবে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এবিসি 65 ডিগ্রি, ডিএসি 40 ডিগ্রি হলে বিসিডি এর মান কত। এখানে অপশন দেওয়া আছে, এ 75 ডিগ্রি, বি 105 ডিগ্রি, সি 115 ডিগ্রি, ডি 80 ডিগ্রি। তাহলে যখনই আমি এই ছবিটা লক্ষ্য করব তখনই আমাদের যে 4খানা উপপাদ্য হয়ে গেছে, সেই 4খানা উপপাদ্যের যে উপপাদ্যের বিষয়বস্তুগুলো সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। এইখানে আমরা কি কি জানবো, কি কি আমাদের জানা সম্ভব। তাহলে এখানে যদি আমি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এ এবং বি, এ বি যুক্ত করার ফলে যে বেসটি আমি পেয়েছি তার সঙ্গে যে কোণটি রয়েছে এ সি বি, সেই কোণটি কিন্তু আমি খুব সহজে বুঝতে পারছি যে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব যেহেতু এ বি বৃত্তটির ব্যাস, সুতরাং কোণ এ সি বি 90 ডিগ্রি। এবার এ বি সি দিয়ে আবার একটা চতুর্ভুজ, কেমন চতুর্ভুজ? বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এখানে আবার লিখছি এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। সুতরাং কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি is equal to 180 डिग्री और कोण ए डी सी is equal to 180 डिग्री माइनस कोण ए बी सी is equal to 180 डिग्री माइनस 65 डिग्री is equal to 115 डिग्री। তাহলে কোণ এ ডি সি is equal to 115 ডিগ্রি, কোণ এডিসি মানে হচ্ছে 115 ডিগ্রি। তাহলে এখানে আমরা এডিসি কোণটা পেয়ে গেছি 115 ডিগ্রি, আমাদের দেওয়া আছে সিএডি 40 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি খুব সহজে পেয়ে যাচ্ছি এসিডি। তাহলে সুতরাং
ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাবো, কোণ এ সি ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ সি এ ডি প্লাস কোণ এ ডি সি। is equal to 180 ডিগ্রি মাইনাস সি এ ডি 40 প্লাস এ ডি সি আমরা পেয়েছি 115 ডিগ্রি, তাহলে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি is equal to 25 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম কোণ এ সি ডি ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি। এখন আমাদেরকে বের করতে বলেছে কোণ বিসিডি, বিসিডি। সুতরাং কোণ বিসিডি ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, বিসিডি মানে পাচ্ছি কোণ এ সি বি প্লাস কোণ এ সি ডি। এখন এসিবি তো আমরা অলরেডি পেয়ে গেছি 90 ডিগ্রি, আর এসিডি পেলাম আমরা 25 ডিগ্রি, তাহলে হলো 115 ডিগ্রি। তাহলে এখানে যে আমাদের অপশনগুলো রয়েছে এ বি সি ডি, সেখানে আমি দেখতে পাচ্ছি সি অপশনে রয়েছে 115 ডিগ্রি। তাহলে আমরা এখানে 1-এর 2 লিখে সি লিখব, লিখে লিখব 115 ডিগ্রি। অর্থাৎ বারবার আমি কিন্তু চেষ্টা করব যে অঙ্কটা না বুঝে আন্দাজে উত্তর যেন না দেওয়া হয়। আমি সবসময় চেষ্টা করব যে অঙ্কটা যেন বারবার বুঝে চেষ্টা করা হয় যে কিভাবে অঙ্কটা হয়েছে। এবার আমরা কিছু অন্য ধরনের সমস্যা চলে যাই, যেমন 17 বি। বলেছে সত্য মিথ্যা লিখো। এখানে বি এর 1 নম্বর আমরা টুকে লিখলাম একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক। আমাদেরকে শুধু লিখতে হবে সত্য অথবা মিথ্যা, কিন্তু আমি যদি বুঝতে না পারি তাহলে হয় আমার 0, নাহলে পুরো নাম্বার পাবো। তাহলে এইখানে আমাদের দুটো অপশনের মধ্যে একটাই লিখতে হচ্ছে, হয় সত্য নাহলে মিথ্যা। একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক। কিন্তু আমরা যখন উপপাদ্যটা পড়েছি তখন কিন্তু দেখেছি যে এইরকম লেখা ছিল, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে আমাদের যে কথাটা পূরক আর সম্পূরক, এটা কিন্তু মিলল না, তাহলে এটা অবশ্যই মিথ্যা। একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে আমার সঙ্গে এটা মিল হলো না, তাহলে আমি কি লিখবো, এটা মিথ্যা। নেক্সট 2 নম্বরটা, একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে
উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান। একটু খেয়াল করো, একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। আমরা শুরুতে দেখেছি যে এ বি সি ডি একটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, এই চতুর্ভুজের যে কোনো একটি বাহুকে যদি আমি বর্ধিত করি তাহলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তার মান বিপরীত অন্তস্থ কোণের সমান। অর্থাৎ এই যে ই এ ডি বহিস্থ কোণটি হলো তার মানটা হচ্ছে বি সি ডি অন্তস্থ কোণের সমান। তাহলে এখানে একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। বারবার আমরা যেমন পড়ে পড়ে মনে রাখার চেষ্টা করবো, তেমনি একটু ছবি এঁকে দেখে নেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ এখানে যে ঘটনাটা লিখেছে এই ঘটনাটা সত্য লিখেছে। তাহলে এগুলো আমরা যদি বারবার পড়ি তাহলে বুঝতে পারবো যে সত্য না মিথ্যা। তারপর দেখো শূন্যস্থান পূরণ করি। শূন্যস্থান পূরণে দেখা যাচ্ছে একটি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কি হবে। তাহলে এখানে শূন্যস্থান পূরণ আমরা কিভাবে করব? তাহলে লেখা আছে একটি চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। একটু আগে আমরা পড়েছি যে সমবৃত্তস্থ কিভাবে হয়। তারপর লেখা আছে একটি বৃত্তস্থ সামন্তরিক একটি ড্যাশ চিত্র। আমরা দেখবো যে একটি বৃত্তস্থ সামন্তরিক একটি আয়তাকার চিত্র। তারপর লেখা আছে একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ। এখানে আমরা লিখবো একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি হলো সমবৃত্তস্থ, অর্থাৎ একটা বৃত্তের সঙ্গে উপরেই থাকবে। ব্যাস, আজকে এখানে শেষ করলাম।